এই উম্মত তো এক নেকি দিয়া জান্নাতে যাবে। কয় নেকি দিয়া? একটা নেকি দিয়া জান্নাতে যাবে এই উম্মত। অন্য উম্মতের কথা জানি না আমি, এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে। নবীর একটা আদর্শের কারণে জান্নাতে যাবে। সিরত মানি আদর্শ। আর এটা আমরা কদমে কদমে মুহতাজ। কেননা এই ছোট জীবনটা যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় আল্লাহর কাছে, চাই নারী হই, চাই যুবক হই, চাই বৃদ্ধ হই, যেই মানুষই হই না কেন, যেখানেরই হই না কেন, যেই বাসারই হই না কেন, যেই বর্ণেরই হই না কেন, যেই পেশারই হই না কেন, যেই সোসাইটিরই হই না কেন, এই জীবনটাকে যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় কার কাছে? দুনিয়া আলাদের কাছে না, মালিকের কাছে, যিনি এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিছেন, যার কাছে আবার আমাদেরকে ফিরা যেতে হবে। পালানোর কোনো সুযোগ নাই। এই জন্যই কোরআন আমাদেরকে বোঝায় আইনাল মাফার। আল্লাহ বলতেছে কোথায় ভাগবে তুমি, বলো কোথায় ভাগবে? কবির কথাই সত্য, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, সিঁড়ি লাগাও যদি আকাশে চলে যাও, তো আল্লাহ বলে তোমার পাগার কোনো সুযোগ নাই। কেননা ইল্লা বি সুলতান, ওইখানেও আমার রাজত্ব, এইখানেও আমার রাজত্ব, ডাইনো আমার রাজত্ব, বামে আগে পিছে উপরে নিচে সর্বত্র আমার রাজত্ব। আমার রাজত্বের বাহিরে যাওয়ার ক্ষমতা তোমাদের নাই। দ্বিতীয় কথা এটো, আইনা আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে থাকব, আমাকে দূর করতে পারবে না। যদি করো তাহলে তুমি থাকবে না, তোমার অস্তিত্বই থাকবে না। কেন আমাদের ভিতরে আল্লাহ নাই বটে, কিন্তু আল্লাহর একটা পাওয়ার আছে যেটাকে রূহ বলে। কুলির রূহ মিন আমরি রব্বি, আল্লাহর একটা পাওয়ার, একটা সিফত, সবচেয়ে শক্তিশালী পাওয়ার যেটা, ওটা আমাদের ভিতরে আল্লাহ ঢুকায় রাখছেন, যেটাকে আমরা রূহ বলি। কোরআনের ভাষায় রূহ বলে, বাংলা ভাষায় আত্মা বলে। যেটাকে আমরা আত্মা বলি ওটা আল্লাহর হুকুম ছাড়া কিছু না। আল্লাহ বলে ওটা মনে করে নাও আমি তোমার ভিতরে আছি, কেন এটা আমারই জিনিস। কুলির রূহ মিন আমরি রব্বি, আমাকে পৃথক করলে আর তুমি থাকবে না। তখন তোমার চক্ষু থাকবে আইন লা তানদুর, তোমার চক্ষু থাকবে দেখবে না। উদুন লা তাসমা, কান থাকবে শুনবে না। লিসান লা তানতিক, জবান থাকবে কিন্তু জিহ্বা থাকবে কিন্তু বলবে না। আকলুন লা তুমাইয়িজ, তোমার মগজ থাকবে ভালো মন্দ বুঝবে না। কলব লা তাতাফাক্কার, দিল থাকবে কিন্তু চিন্তা করার ক্ষমতা তোমার থাকবে না। ইয়াত লা তাফতিশ, হাত থাকবে ধরবে না। রিজল লা তামশি, পাও থাকবে চলবে না। তুমি হবে লাশ। লাশ। আল্লাহ পর্যন্ত যদি গ্রহণযোগ্যতায় পৌঁছাইতে হয়, ওইখান থেকে বাহির হয়ে গেছি, ভালো তো বাসি কিন্তু আগেরটুকু জানি না। ও মেরে দোস্ত, শুধু ভালোবাসলে চলবে না। আবু তালেবের চেয়ে বড় ভালোবাসা আপনার আমার ছিল না, ছিল না। সাহাবাদের মতো ভালোবাসা আপনার আর আমার নাই, আছে নাকি? হ্যাঁ, আবু তালেবের মতো ভালোবাসা ছিল। চলেন শর্ট করি, আবু তালেবকে নিজের হাতে আল্লাহ রসুল কবরে রাখছেন। যখন রাখতেছিলেন তখন চিৎকার দিতেছিলেন, আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা কোন রাস্তা রাখলেন না আমার জন্য। বলছিলাম কলেমা পড়েন, পড়লেন না। বলছিলাম ঠোঁটটা হেলান, হেলাইলেন না। বলছিলাম চুপ থাকেন, তাও থাকলেন না। সর্বশেষ একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে যেতেছি। এই কথা বইলা দুনিয়ার থেকে বিদায় নিলেন। চুপও যদি থাকতেন তো আমার জন্য কোনো সুযোগ হইতো। চাচা, ও চাচা, আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। ভালোবাসা কাজে দিবে না। এই জন্য চলেন, জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হইলে কদমে কদমে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ লাগবে, যেটাকে আরবি ভাষায় সিরাত বলে, যেটাকে কেরিয়ার বলে। আল্লাহর রসুলের কেরিয়ার লাগবে, আল্লাহর রসুলের আদর্শ লাগবে, আল্লাহর রসুলের সিরত লাগবে, আল্লাহর রসুলের চরিত্র লাগবে। এই জন্যই আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমরা লিমান কানা ইয়ারজুল্লাহ, তোমরা যদি আমাকে পাইতে চাও তাহলে আমার আদর্শ সহজ করছেন, কঠিন করেন নাই। আল্লাহ কঠিন করতে পারতেন, আল্লাহ সহজ করছেন।
কেননা আসলে উদ্দেশ্য ছিল আল্লাহকেই মানা, আল্লাহকে মানা উদ্দেশ্য ছিল, কিন্তু আল্লাহকে চোখে দেখা যায় না, মানবে তো